মাশরাফি ভাই সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেসব কথা বলেছেন, আসলে তিনি ভুল কোনো কথা বলেন নাই, ভুল কোনো কিছু বলেন নাই। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে যা চলতেছে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই বা এত হই হুল্লো করার কিছু নেই। কারণ বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের মাঝে, দলের মাঝে যা হচ্ছে এটা আসলে আশানুরূপ কোনো কিছু হবে না বা কোনো কিছু তারা দেখাতে বা দিতে পারবে না। এই কারণেই কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে গেছেন, দলে কে কে আছে এটা পর্যন্ত তিনি জানেন না। এটাও বিশ্বাস করা লাগে যে মাশরাফি ভাই এটা তিনি বলেছেন বা এটা তিনি জানেন না। বা অধিনায়ক, ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন শান্তদা, শান্ত ভাই, লর্ড শান্ত যাকে বলা হতো, সেই শান্ত কেমন ক্যাপ্টেন্সি করেন সেটা নিয়ে মাশরাফি ভাইয়ের কোনো ধারণা নেই। তিনি বলেছেন তার ক্যাপ্টেন্সি আমার দেখা হয় নাই বা বিশ্লেষণ করা হয় নাই, সেটা আমি ধারণা আমার নাই, আমি কোনো কথা বলতে পারবো না, সে বিষয়ে কোনো ধারণা আপনাদের দিতে পারবো না। তিনি আরো বলেছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে বাংলাদেশের গ্রুপে যারা আছে তাদের সঙ্গে বাংলাদেশ পারবে কিনা বা কয়টা ম্যাচ জিততে পারে, মাশরাফি ভাই তখনও বলেছেন যে বাংলাদেশের গ্রুপে কে কে আছে সেটাও আমি জানি না, সেটাও আমার অজানা। তো এই কথাগুলো আসলে কখনই একটা মানুষ যে যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কদের অধিনায়ক অর্থাৎ সর্বাধিনায়ক, বাংলাদেশ ক্রিকেটের সর্বাধিনায়ক হচ্ছিল মাশরাফি বিন মর্তজা, সে যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বাংলাদেশ বোর্ড নিয়ে এই সব কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেটে যারা আছেন তাদের নিয়ে এই ধরনের কথা বলে, তখন বুঝতে হবে যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা এখন কোথায় আছে বা কতটা পিছিয়ে আছে। যে মাশরাফি হতে পারতেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় মেন্টর, সে কিন্তু এখন মানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সাথেই নেই। বোর্ডের ভিতর কি হচ্ছে, কে যাচ্ছে, কারোর সাথে কি, কোনো বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা নেই। এই বিষয়ে তিনি বলেছেন যে বিশ্বকাপ জেতার চাইতে অলিম্পিক পদক পাওয়া সবচাইতে বড় অর্জন। কারণ বিশ্বকাপ তো অস্ট্রেলিয়া অনেকবারই জিতেছে, সেটা তাদের আর মানে কিছু পাওয়ার নেই, তাদের আর এতটা নেই যে মানে আগ্রহ নেই। অর্থাৎ বাংলাদেশ জিততে পারলে সেটা অন্যরকম। আর যদি অলিম্পিকে একটা পদক পায় তাহলে বাংলাদেশের জন্য আরো গর্বের, বাংলাদেশের নাম সবাই চিনবে, সবাই জানবে। আসলে মাশরাফি ভাই এই কথাগুলো বলার একটা আরো কিছু কারণ আছে, শুধু এই একটাই কারণ নয়। কারণ তার ভিতর কিছু আক্ষেপ আছে, তার ভিতর মানে কি বলবো, কিছু গোমর আছে, কিছু রাগ আছে, কিছু অভিমান আছে। এই কারণে তিনি এই কথাগুলো বলেছেন। তা না হলে তিনি এই কথা বলতেই পারেন না। কারণ তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের যতগুলো প্লেয়ার আছে তাদের পান, তাদেরকে কিভাবে উজ্জীবিত রাখতে হবে, তাদেরকে কিভাবে ভালো রাখতে হবে, তাদের থেকে খেলা কিভাবে বের করে আনতে হবে সেটা তিনি ভালোভাবে জানতেন এবং তিনি সেটা করে দেখাতেন। আর সেই মাশরাফি ভাই নাকি এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবে না বা বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে কোনো কিছু জানে না। আপনাদের মনে কি কয় যে মাশরাফি ভাই কি আসলেই মানে মন থেকে জানে না নাকি কোনো কারণে জানে না? এটা আসলে কি বলবো, এটা নিশ্চয়ই তার সঙ্গে যতটা ক্রিকেট বোর্ডের ফারাক তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, এই কারণেই তিনি এই কথাগুলো বলেছেন। কারণ একটা প্লেয়ার কিছুদিন আগে যিনি অবসরে গিয়েছেন, সেই প্লেয়ার যখন এই কথা বলে তাহলে বুঝে নিন। এখন বাংলাদেশ ক্রিকেট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা কি করতেছে। হুম, যেখানে গিয়ে যুক্তরাষ্ট্রর মতন একটা দলের কাছে টি-20 ইন্টারন্যাশনাল টি-20তে হেরে যায়। যে যুক্তরাষ্ট্র আগে কখনো কোনো দলকে বা বড় দলকে হারাইছে এরকম রেকর্ড নাই, শুধু একটা ম্যাচে একদিন হারাইছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডসের। তাছাড়া টেস্ট খেলেও কোনো দলের যুক্তরাষ্ট্র হারাইতে পারেনি। সেই যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেট হেরে গেল প্রথম ম্যাচে। তো এই খেলাগুলোর পরে, এই চিন্তা ভাবনাগুলো পরে, এই প্ল্যানিং এর পরে যখন বাংলাদেশের বড় বড় প্লেয়াররা, বড় বড় লিজেন্ডরা এই ধরনের কথা বলবে, সেটা আসলে ভুল কিছু না। এই হচ্ছিল বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা। যেটা আমাদের আবেগ, যেটা আমাদের ভালোবাসা, যেটা আমাদের মানে না খেয়ে টিভির সামনে বসে থাকা, সেই ক্রিকেট নিয়ে